আচ্ছা, শুনতে পাচ্ছিস? টেকনো গেলি আর ল্যাপটপ চার্জে লাগিয়েছিস? আচ্ছা, ফোন সামনে আছে তো? হ্যাঁ, ওকে, চার্জ কত পার্সেন্ট আচ্ছা, দেখেন একটু। অনেকটাই আছে। আচ্ছা 80%। আচ্ছা, হেডফোনস লাগিয়েছিস? হ্যাঁ। ওকে, নোটবুক খুলেছিস? হুম, ওকে, ভিডিও ক্লিয়ার আছে? হ্যাঁ। এই আচ্ছা, চলো। আচ্ছা, স্কুলের হ্যাঁ পরীক্ষাটা হয়ে গেছে, তুমি পেপারটা দেখবে? হ্যাঁ হ্যাঁ, আমাকে দেখা তো, স্ক্রিনটা শেয়ার কর। পরীক্ষা কেমন দিলি? আমি সরি, আমি হেল্প করতে পারলাম না তোকে তেমন কিছু, কারণ আমার এমএসসির এন্ট্রান্স ছিল, তো সেই কারণে ওই হ্যাঁ, ব্রেকটা নিয়েছিলাম। না, ইজি দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছিস, দেখা। ঠিক আছে, আবার বাইরে ক্লিক কর। এই তো। এই তো, হ্যাঁ। Difference between keyword and identifier, literals in Python. How many types of literals are allowed in Python? Okay. Data type basically জিজ্ঞেস করেছে। Which of the following identifiers are valid? Give reasons if invalid. ঠিক আছে। এগুলো পেরেছিস তো নাম্বার 3টা? হ্যাঁ, আচ্ছা। এই What is বাইল right? আর এই ইনফো কি আরটা হবে না? হ্যাঁ, এই দুটো হবে না, কারণ while হচ্ছে একটা কিওয়ার্ড, info হ্যাঁ, dash keyword is an ওই invalid হাইফেন। identifier কারণ হাইফেন আছে। বাকিগুলো ঠিক আছে। আচ্ছা, হোয়াট উইল দি আউটপুট প্রডিউস বাই দ্য ফলোইং কোড সেগমেন্ট? আচ্ছা ঠিক আছে, তো বেসিক্যালি সোয়াপের কোড, আর কিছু না। -10 হচ্ছে আর এখানে +10 হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এক মিনিট। হোয়াট উইল বি দি আউটপুট প্রডিউস বাই দ্য ফলোইং কোড? আচ্ছা, ওয়াই কমা এক্স কমা ওয়াই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার মানে এখানে ওয়াই এর ভ্যালু আমার হয়ে যাবে হচ্ছে x+10, আর এক্স এর ভ্যালু হয়ে যাবে y-10, মানে এক্স এর ভ্যালু 10 হবে আর ওয়াই এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে না, এক্স এর ভ্যালু হবে হলো 50 আর ওয়াই এর ভ্যালু হবে হলো 30। না তো, এক্স এর মধ্যে তাই আসছে কি? হ্যাঁ, টাপেলের মধ্যে আছে, টাপেল হিসাবে হয়, তাহলে দেখে নি এখানে, আমি একবার স্ক্রিনে করি। তো এখানে কি দিয়েছে? এক্স কমা ওয়াই ইকুয়াল টু 20, 60, এক্স কমা ওয়াই ইকুয়াল টু 20, 60, আর আছে হচ্ছে ওয়াই কমা এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু, না, আর কি কি ওয়াই আছে? কমা এক্স কমা ওয়াই। হ্যাঁ, ওয়াই কমা এক্স কমা ওয়াই, তো দ্যাটস ইকুয়াল টু কত? এক্স এক্স কমা। কমা y-10 কমা x+10, তাই তো? আচ্ছা, সো ওয়াই এর মধ্যে এক্স এর ভ্যালু যাচ্ছে সবার প্রথমে তো। যাই হোক, এখানে এইটা ম্যাটার করে না কোন অর্ডারে যাচ্ছে। তো এক্স এর ভ্যালু আমার 20, y-10 হচ্ছে 50, আর x+10 হচ্ছে আমার 30। তো ওয়াই এর ভ্যালু 50, আর সরি, না ঠিকই বলেছেন, না ঠিক, ভুল বলছি। এক্স এর ভ্যালু 50 আর ওয়াই এর ভ্যালু 30, রাইট? হ্যাঁ, হ্যাঁ, এটাই আসবে। ঠিক আছে। আচ্ছা, তুই আমাকে এটা পরে নিলে পাঠিয়ে দিস, ঠিক আছে? মেল করে হোক বা যাই হোক, আমাকে একটু পাঠিয়ে হ্যাঁ। দিস। ফাইন্ড আউট দ্য এরর্স ইন দ্য ফলোইং কোড সেগমেন্টস। আচ্ছা ঠিক আছে, নামো। ওকে, রাইট আ প্রোগ্রাম টু অবটেইন টেম্পারেচার ইন সেলসিয়াস এন্ড কনভার্ট ইট ইনটু ফারেনহাইট ইউজিং ফর্মুলা। এটা তো করেছিস নিশ্চয়ই, কিন্তু হ্যাঁ, করিয়েছিলাম হয়তো এই প্রোগ্রাম। হুম। আচ্ছা ঠিক আছে, নামা। আউটপুট অফ দ্য ফলোইং কোড সেগমেন্ট, ঠিক আছে, রাইট আউট। আচ্ছা, ফার্স্ট প্রিন্ট 10 odd numbers using while loop, জানিস, করিয়েছি। সিম্পল পাইথন প্রোগ্রাম টু টেক ইনপুট অফ 3 numbers and print their average। হ্যাঁ, তো ঠিকই আছে, সবগুলো টোটাল বের করে বাই 3। আচ্ছা, হ্যাঁ, ইজি ছিল। ঠিক আছে, তোদের রেজাল্ট দিয়েছে? আচ্ছা, হ্যাঁ, প্যাটার্নও করিয়ে দিয়েছে তোদেরকে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সোজা প্যাটার্ন। হ্যাঁ সোজা তো বটে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ইফের ওটা তো করিয়েছি ওরকম টাইপের। আচ্ছা, নামা। আচ্ছা ঠিক আছে, আজকে আমি যেটা শুরু করব সেটা হচ্ছে আমি সাম সিরিজ শুরু করব। তো কিছু একটা কাজ কর, হ্যাঁ, স্ক্রিনটা পিন করে নে। আচ্ছা, তো আজকে আমরা সাম সিরিজ শুরু করব। তো সাম অফ সিরিজ প্রোগ্রাম শুরু করার আগে আমি একটু পাইথনের লুপস এর একটু রিক্যাপ করিনি, কারণ একদিন গ্যাপ গেছে। তো এখানে একটা সিম্পল প্রোগ্রাম লিখতে দিয়েছি, যেটা হচ্ছে ডিসপ্লে নাম্বারস ফ্রম 1 to 5 ইউজিং while loop and for loop। তো জাস্ট আমাকে বল while loop এর কোডটা কি হবে, জাস্ট মুখে বল, আমি লিখছি। I equals to 1, I while equals I to is 1, less than equal to while I is less than equal to 5, 5, semicolon, colon, colon,
তারপরে আচ্ছা, একটা ট্যাব, ট্যাব প্রিন্ট প্রিন্ট, প্রিন্ট আই 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 প্লাস আই ইকুয়ালস আই, এটা ব্র্যাকেট আই ইকুয়ালস টু আই প্লাস এখানে ব্র্যাকেট হবে। আচ্ছা এখানে ব্র্যাকেট হবে আর এখানে হ্যাঁ, আই ইকুয়াল টু আই প্লাস আই ওয়ান। হ্যাঁ প্লাস ঠিক আছে, পরপর প্রিন্ট হবে, কোনো অসুবিধা নেই। কমা সেপারেটেড করতে হলে একটু ডিফারেন্টলি লিখতাম। এবার এই সেম কোড ফর লুপে বল, ফর লুপে কিভাবে লিখবো? ফর আই ইকুয়ালস টু ফর আই ইন রেঞ্জ 1, 6 একদম। তারপর কোলন ট্যাব প্রিন্ট আই। একদম ঠিক আছে। আচ্ছা এবার তুই তোর কম্পিউটারের মধ্যে বা মোবাইলে যেখানে তুই তোর সুবিধা হয়, তুই গুগল ক্লাসরুমটা খোল। গুগল ক্লাসরুমটা খুলে দেখবি এখানে ক্লাস ওয়ার্ক আছে, ক্লাস ওয়ার্কে ক্লিক করবি। এখানে দেখবি সাম সিরিজ প্রবলেমস এর আন্ডারে যে মেটেরিয়ালটা আছে এই মেটেরিয়ালটা খুলবি। তো এইটা আমাদের কয়েকদিন চলবে, এক দু কি তিন, দুদিন কি 3 দিন মতন চলবে, তাহলে পুরো এই পুরো জিনিসটা শেষ হয়ে যাবে। তো এইটার থেকে এবার থেকে আমরা সলভ করা শুরু করবো। ওকে, এটা একটু তো সাইডে খুলে রাখিস, তাহলে পরে তোর রেফার করতে সুবিধা হবে, ট্যাবে খুলে রাখিস। আচ্ছা, তো লেটস স্টার্ট ফ্রম দ্য ফার্স্ট প্রোগ্রাম। এবার এই সব প্রোগ্রামগুলো করার জন্য তুই আগেও এই প্রোগ্রাম করেছিস, ক্লাস 10 এ প্রচুর করেছিস, বাট স্টিল আমি একটা জেনারেল ফরম্যাট তোকে শিখিয়ে দিতে চাই, যে জেনারেল ফরম্যাটটা ফলো করলে পরে আশা করছি বেশিরভাগ সাম সিরিজের প্রোগ্রামস তুই নামাতে পারবি। ওকে, তো সেই ফরম্যাটটা একটু দেখে নেওয়া যাক, সেই ফরম্যাটটা কিরকম হবে। আচ্ছা, তো যখন তোকে কোনো একটা সাম সিরিজের প্রবলেম দেওয়া থাকবে, তোকে এর মধ্যে থেকে কয়েকটা জিনিস আইডেন্টিফাই করতে হবে, সেই জিনিসগুলো আমি এখানে প্রথমে লিখছি। তো এইগুলো প্রত্যেকটা প্রোগ্রামের জন্য খাতায় লিখবি, তারপরে আস্তে আস্তে when you will be familiar with it তখন তুই এটা মাথায় করে নিতে পারবি। ঠিক আছে। আচ্ছা, তো সবার প্রথমে এখানে খাতার মধ্যে পজিশন লিখবি, আর এই পজিশন ভেরিয়েবলটার নাম আমি আই দিচ্ছি। দেওয়ার পরে আমি লিখছি সিরিজটা। ওকে, আচ্ছা এরপরে আমরা এখানে কি করব? পজিশন 1 এর জন্য আমার সিরিজের টার্মটা কি? ফার্স্ট টার্ম ইন পজিশন 1 এই সিরিজের কে? তোর আওয়াজ এটা ফার্স্ট টার্ম হলো 1। 1 হবে, হলো। আচ্ছা, এরপরে নেক্সট পজিশনের জন্য টার্মটাকে 2। এইভাবে করে অ্যাটলিস্ট টিল ফোর্থ বা ফিফথ টার্ম অব্দি লিখবি। তো এটা 3, এটা 4 আর এটা 5, তারপরে প্লাস দিয়ে ডট ডট ডট। আচ্ছা, থার্ড পজিশনে 3, ফোর্থ পজিশনে 4 আর ফিফথ পজিশনে 5। কোয়াইট ইজি টু কম্প্রিহেন্ড, রাইট? এবার এই পুরো জিনিসটার থেকে তোকে কি করতে হবে? তো এটা হচ্ছে আমার ফার্স্ট জিনিস যেটা আমাকে করতে হবে। এবার সেকেন্ড জিনিস কি করতে হবে? সেকেন্ড জিনিস আমাকে বের করতে হবে কি ইন জেনারেল ফর আই এথ পজিশন আমার টার্মটা কি আসছে। সো ইন জেনারেল টার্ম at ith position is। তো এবার একটু প্যাটার্নটা রেকগনাইজ করার চেষ্টা কর। তোর যখন আমার পজিশনের ভ্যালু 1 তখন আমার টার্মটা 1, পজিশনের ভ্যালু 2 টার্মটা 2, পজিশনের ভ্যালু 3 টার্মটা 3। পজিশনটাকে আমি আই দিয়ে ডিনোট করেছি। আমার পজিশনটা যদি 4 হয় আমার টার্মটা 4। তাহলে ইন জেনারেল ফর ith পজিশন আমার টার্মটা কি হবে? আই এর পজিশন আই হবে। আই হবে, হয়ে গেল। আর এই জিনিসটাকে ব্র্যাকেট করে রাখবে, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট অবজারভেশন। এই পার্টিকুলার সিরিজের জন্য এটা খুব সিম্পল, বাট স্টিল আস্তে আস্তে এই জিনিসটাই আমাদেরকে তোর অবজার্ভ করাটা শিখতে হবে, এই প্যাটার্নটা ফিগার আউট করাটা শিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, নাও দ্যাট দিস হ্যাজ বিন ফিগার্ড আউট, আমাদেরকে এবার প্রোগ্রামটা লিখতে হবে। তো ইন জেনারেল আমাদের অ্যালগোরিদমটা অনেকটা এরকম দেখতে হয়, অ্যালগো। আচ্ছা, তো এখানে আমরা কি করি? আচ্ছা, ইনফ্যাক্ট এটারও আগে অ্যালগোটা একটু আমি মুছছি। আরেকটা জিনিস যেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে সেটা হচ্ছে স্টার্টিং টার্ম। তো আমার স্টার্টিং টার্মটা কি এই সিরিজের মধ্যে? ওয়ান। মানে যে, হ্যাঁ 1 দিয়ে শুরু হচ্ছে, তা দ্যাটস মাই স্টার্টিং টার্ম। বাস, এই তিনটে জিনিস লিখে নিলাম, এটুকু টুকে না খাতায়। টুকে নিয়েছিস? আচ্ছা, এরপর এরপর ফাইনালি আমরা প্রোগ্রামটা লিখবো। তো আমার লেফটে জায়গা নেই বলে আমি রাইট হ্যান্ড সাইডে লিখছি। তো এটার অ্যালগোরিদমটা অনেকটা এরকম হবে। আচ্ছা, এবার তুই আমাকে বল, এটা তুই ওয়াইল লুপ দিয়ে লিখতে চাস না ফর লুপ দিয়ে লিখতে চাস? দুটো ভাবেই লেখা যায়, কি কোন লুপটা তোর পছন্দ, কোন লুপটা দিয়ে লিখতে চাস? একটাই হলেই
আচ্ছা ঠিক আছে, তাহলে দুটোই দেখাচ্ছি, একটা ওয়াইল লুপ দিয়ে আর একটা ফর লুপ দিয়ে, রাইট? তো দিস ওয়ান ইজ উইথ ওয়াইল লুপ। আচ্ছা, তো এখানে আমাকে কি বের করতে হবে? এখানে আমাকে সাম বের করতে হবে, রাইট? তো সেটার জন্য আমাদের কাছে একটা ভেরিয়েবল লাগবে। তো লেটস টেক আ ভেরিয়েবল কল্ড সাম, বা সাম নিস না, এস নিস, অ্যান্ড অ্যাসাইন ইট দ্য স্টার্টিং টার্ম। আচ্ছা, এটা কিন্তু আমি ইন জেনারেল লিখছি, আমাদের সাম সিরিজের প্রোগ্রামের ইন জেনারেল অ্যালগোরিদম কি হয়। তো ইন দিস কেস দ্য স্টার্টিং টার্ম ইজ 1, ওটা আমি ব্র্যাকেটে লিখলাম। ওকে, আচ্ছা, এরপরে আই উড স্টার্ট, আর আই রিপ্রেজেন্টস কি? আই একটা পজিশন রিপ্রেজেন্ট করছে। হুম, আচ্ছা, তো এখানে তুই যদি একটা জিনিস নোটিস করিস, আমাদের এস এর মধ্যে আমরা সামটা স্টোর করছি। এস, এখানে আমি লিখে রাখি, স্টোরস দ্য সাম, স্টোরস দ্য সাম, আই denotes the position. আচ্ছা, এবার এস এর মধ্যে আমরা অলরেডি স্টার্টিং টার্মটা রেখে দিচ্ছি। তো আমার স্টার্টিং টার্ম ইজ 1, আই এম অলরেডি কিপিং দ্যাট স্টার্টিং টার্ম। তো তাহলে পরে নেক্সট টার্ম আমি কোন পজিশন থেকে জেনারেট করা শুরু করব? ফ্রম পজিশন 2, তাই না? বোঝার চেষ্টা কর। আমরা এস এর মধ্যে স্টার্টিং টার্মটা অলরেডি রেখে দিচ্ছি, মানে 1টা আমরা এস এর মধ্যে সবসময় রেখে দেবো প্রথমে, এস ইকুয়াল টু স্টার্টিং টার্ম, এই পার্টিকুলার স্টেটমেন্টটা ওটা করছে। তার মানে কি আমাদেরকে নেক্সট টার্ম থেকে শুরু করতে হবে জেনারেশনটা। তো নেক্সট টার্ম মানে কি? ফ্রম পজিশন 2 অনওয়ার্ডস। তো সেই কারণে আই কে আমরা সব সময় 2 দিয়ে ইনিশিয়ালাইজ করব। স্টার্টিং টার্মটা এস এর মধ্যে আমরা স্টোর করব, করে আমরা সেকেন্ড পজিশন থেকে টার্ম জেনারেট করা শুরু করব। এবার কত অবধি টার্ম জেনারেশনটা চলবে? টিল এন। কারণ আমাদের প্রোগ্রামের মধ্যে বা কোয়েশ্চেনের মধ্যে বলা আছে উই নিড টু জেনারেট টিল এন টার্মস। তাহলে এবার আমরা একটা লুপ চালাবো। তো আমি একটা ডিফারেন্ট কালার ইউজ করি, while I less than equals n। এখানে আমরা কি করব? এখানে আমরা জেনারেল টার্মটা এস এর মধ্যে অ্যাড করব। আমার জেনারেল টার্মটা কি? আই। তাহলে হেন্স আমরা এস এর মধ্যে কি অ্যাড করব? এস ইকুয়াল টু এস প্লাস, এখানে আমি লিখে রাখছি জেনারেল টার্ম, যেটা এই কেসে ফর দিস পার্টিকুলার প্রবলেম ইটস আই। ওকে, আর সবার শেষে উই উইল ইনক্রিমেন্ট দ্য ভ্যালু অফ আই, আই ইকুয়াল টু আই প্লাস 1। বাস, আমাদের প্রোগ্রাম ডান। ব্যাপারটা কি বুঝতে পারলি? সিম্পল প্রোগ্রামের জন্য যদি এটা এই কয়েকটা বেসিক স্টেপস যদি বের করতে পারিস, বাকি প্রত্যেকটা সিরিজের প্রোগ্রামের জন্য তোর তো প্রোগ্রামটা সেমই থাকবে। যেটা চেঞ্জ করবে সেটা হচ্ছে তোর স্টার্টিং টার্ম আর এই জেনারেল টার্ম, এই দুটো জিনিস চেঞ্জ করবে। এটা বাদে তোর প্রোগ্রামের স্ট্রাকচার উইল বি রিমেইন সেম থ্রু আউট। ঠিক আছে, হাতে একটু টুকে নে, তারপরে আমি অ্যালগোরিদমটা ফর খাতা টুকা হয়ে গেছে? আচ্ছা, তাহলে এবার ফর লুপ দিয়ে লিখলে কেমন দেখতে হবে অ্যালগোরিদমটা সেটাও একবার দেখে নেওয়া যাক। তো লেট মি ডিলিট অল অফ দিস। আচ্ছা, আগে এস নেওয়া হবে, তখন আই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দাঁড়া, তুই আমাকে বলিস, এক মিনিট, আমি একটু জাস্ট হেডিংটা দিয়ে দিই। হ্যাঁ বল, ফরে ফরে কি দিয়ে শুরু করবো, কি লিখবো? ফর আগে এস, হ্যাঁ এস স্টার্টিং নিয়েছি। টর্মটা। হুম, ফর তো ফর আই ইন ইন রেঞ্জ, রেঞ্জ, কোত্থেকে আই এর ভ্যালু শুরু করছিলাম? সেকেন্ড টার্ম মানে 2, 2 থেকে কত অবধি যাবে? এন অবধি, প্লাস 1, কারণ বা এন রেঞ্জ প্লাস 1। এটা -1 অবধি করে না, হ্যাঁ, সেই কারণে n+1 অবধি যেতে হবে। এরপরে এর মধ্যে যাওয়ার পরে সেম জিনিস, s ইকুয়াল টু s প্লাস জেনারেল টার্ম, which in this case is I। লিখে না? হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা, তাহলে তুই রেপেলটা খুলে নে। রেপেলটা খুলে এই পার্টিকুলার ফোল্ডারটা খুলবি, CW2020-0822, আজকের ডেটের ফোল্ডারটা। গুগল ক্লাসরুমেই পেয়ে যাবি। তো বুকমার্কটা আছে। কোয়েশ্চেন নম্বর আজকে এটারনালে দিয়ে দিস সিরিজ আন্ডারস্কোর Q1।
তাহলে বুঝতে পারবি কোন কোয়েশ্চেনটা নিয়ে কথা হচ্ছে। আর একটা কাজ কর, তুই তো স্ক্রিনটা শেয়ার করে দে, আর মাঝে মাঝে এখানে লোড হতে চায় না, তো আমি তো স্ক্রিন শেয়ারটা দেখে নিতে পারি। Q1 সিরিজ আন্ডারস্কোর Q1। ঠিক আছে। দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রথম প্রোগ্রামটা করবো তো? হ্যাঁ, প্রথম প্রোগ্রামটা ওই তো যেটা লিখলি খাতায় এক্ষুনি। আচ্ছা ধর না, 1 মিনিট। সবার প্রথম তোকে কি করতে হবে, সবার প্রথমে তোকে ইউজার থেকে ইনপুট নিতে হবে। কি ইনপুট ও নিতে হবে? হ্যাঁ, এন এর ভ্যালু, কত অবধি ও সিরিজটা চাইছে। এন্টার দ্য নাম্বার অফ টার্মস। হয়ে গেল। এরপরে এস এর ভ্যালুটা শুরু হবে। পর দিয়ে করছি। কর দিয়ে কর, যেটা তোর সুবিধা, আমি দুটোই দেখিয়ে দিলাম। জেনারেল টার্মটা আমাদের আই ছিল, ব্যাস শেষ। এবার সবার লাস্টে এস এর ভ্যালুটা দেখিয়ে দিবি, দ্য সাম অফ সিরিজ ইজ কমা এস। ফল লুপের ভিতরে হবে না বাইরে? প্রিন্টের সামনের ওই ট্যাবটা সরাতে হবে, আর একটা এন্টার মেরে দাও। ইনপুট, প্রসেসিং আর আউটপুট, আইপিও সাইকেল, সাম অফ দ্য সিরিজ ইজ কমা কোন ভেরিয়েবলে আছে এসে, বাস। মেইন ডট পাইটাতে চালিয়ে না। সিনট্যাক্স হাইলাইটিং আসছে না ঠিক আছে। দাঁড়া, সিরিজ Q1, 1 মিনিট 1 মিনিট। 2020-0822 import series Q1। চলো একটা কথাটা, cannot import the name series from unknown location। Right? 1 মিনিট, মনেই হচ্ছিল কিছু একটা খটকা লাগছিল আমার, কেন চলছে না। দাঁড়া, আমি তোর এই জিনিসটা একটু ডিলিট করছি। জাস্ট ডিলিট দিস ফাইল, অ্যাড এ নিউ ফাইল, series underscore q1.py। হ্যাঁ, এবার সিনট্যাক্স হাইলাইটিংটা এসছে। আমিও এটা ভাবছিলাম কেন আসছিল না। হ্যাঁ, সিনট্যাক্স হাইলাইটিং তো আসার কথা। হ্যাঁ, এবার এসছে। আচ্ছা, নাম্বার অফ এবার নাম্বার অফ টার্মস। টার্মস দিয়ে দে একটা, যেটা তুই ক্যালকুলেট করতে পারবি নিজে, মেলাতে হবে তো। দ্যাটস এ 5 দে, 15 মানে মিলিয়ে নিয়ে ঠিকই আছে। ন্যাচারাল নাম্বারের সিরিজ n ইন্টু n প্লাস 1/2, 5 ইন্টু 6/2। আচ্ছা, হয়ে গেল। এইভাবে সেকেন্ড প্রোগ্রামটাও করা যাক। আচ্ছা, আমার স্ক্রিনে আবার ফেরত চলে আয়। আমি এটা বানিয়েছি। হুম, ও আচ্ছা। সোজা। এবার থেকে আমি অ্যালগো পার্টটা লিখবো না, কারণ অ্যালগো পার্টটা সেমই থাকে, ওটা তুই লিখে নিস। আচ্ছা, এটাও লেখার দরকার নেই, এটা বাদ দিই। ঠিক আছে, ওকে। এবার এখানেও কি, এখানেও সেই সেম কাজটা আমাদেরকে করতে হবে। আমরা সেই পজিশনের ভ্যালুগুলো লিখবো, কয়েকটা টার্ম লিখবো, লেখার পরে জেনারেল টার্মটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করবো। ওকে, আচ্ছা।
তো জেনারেল পজিশনের টার্মটা আইডেন্টিফাই করার চেষ্টা করি। তো এখানে আমার ফার্স্ট টার্মটা কি? ফার্স্ট টার্মটা 1 প্লাস সেকেন্ড টার্ম কি? 1/2, থার্ড টার্ম কি? 1/3, ফোর্থ টার্ম 1/4, ফিফথ টার্ম 1/5। এবার এই সিকোয়েন্সটা যাতে বজায় থাকে, আমি 1 কে কিভাবে লিখতে পারি যাতে এই পুরো প্রত্যেকটা টার্মের সাথে ওয়ান যাতে বাই ট্যালি হয়? 1/1 লিখতে পারি, ডাজন্ট চেঞ্জ দ্য ভ্যালু, রাইট? তাহলে এবার তুই আমাকে বল, ফার্স্ট টার্মের জন্য আমার টার্মটা হচ্ছে 1/1, সেকেন্ড টার্মের জন্য 1/2, থার্ড টার্মের জন্য 1/3। তাহলে ইন জেনারেল ফর ith পজিশন আমার টার্মটা কি হবে? আই এর পজিশনের জন্য আই হবে আই 1/i 1/i হয়ে গেল। আর আমার স্টার্টিং টার্মটা কি? 1। 1। বাস, এই কয়েকটা জিনিস আইডেন্টিফাই করে নিলাম, এরপরে প্রোগ্রাম লিখতে কোনো অসুবিধা নেই, এটা খাতার মধ্যে লিখে নে। সিরিজের প্রত্যেকটা তোর প্রোগ্রাম করার সময় খাতার মধ্যে এটা লিখে নিবি, অ্যাটলিস্ট রাফে লিখে নিবি। ইনিশিয়ালি কয়েকটা তো দরকার পড়বে, তারপরে আস্তে আস্তে আর দরকার পড়বে। লিখে নে। হয়ে গেছে। হয়ে গেছে, বাস করে ফেল, কপি পেস্ট আর কি। বাস চালা। 1.8 এতগুলো 3, ঠিক আছে, দেখে নি তাই আসে কিনা। 1 প্লাস 2 ইজ 1.5, 1.5 প্লাস 0.5 0.6, না 0.333, তাই তো আসে, হ্যাঁ এটাই 0.33। আছে। হ্যাঁ এটাই আসবে, ঠিক আছে, হয়ে গেল পরের প্রোগ্রাম। আচ্ছা, এবার এইটা তুই খাতার মধ্যে লিখে আমাকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাবি ফর দ্য নেক্সট প্রবলেম। আমাদের করবো না? হ্যাঁ কম্পিউটারে করবি, তুই এই ওয়ার্কিংটা খাতার মধ্যে লিখে আমাকে ছবি তুলে পাঠাবি ফর দ্য থার্ড প্রবলেম। পাঠা। আর তোর বাড়িতে যদি প্রিন্টার থাকে তাহলে পরে এই অ্যাসাইনমেন্টটা তুই চাইলে প্রিন্ট আউট করে রেখে দিতে পারিস তোর ইচ্ছা। তুই কোয়েশ্চেনও লিখছি আবার এটাও লিখছি, হ্যাঁ, একই জিনিস দুবার লিখছি। না এটা একই না, এটা ডিফারেন্ট। না না, ওইটার কথা বলছি না। আমি বলছি কোয়েশ্চেনটাও লিখছি, তারপর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লিখে নে পুরো ওয়ার্কিংটা করে আমাকে ছবি তুলে পাঠা। বা করে নে। পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, জাস্ট আ সেকেন্ড। শুরু করে দে। ও না, ভুল হচ্ছে। 1/i+1, ঠিক আছে, অ্যাবসলিউটলি কারেক্ট। আচ্ছা।
আচ্ছা, এবার দেখি কি অ্যান্সার আসছে কোশ্চেন। আচ্ছা, আচ্ছা একটা কাজ করবি, এটাকে না ব্র্যাকেটে দিয়ে দিবি, আর তার উপরে ডিনোমিনেটরটা সবসময় ব্র্যাকেটে রাখবি। তাহলে পরে কি হচ্ছে, এটা কেন ব্র্যাকেটে রাখতে বলছি, কারণ তুই যখন এই এক্সপ্রেশনটা লিখিস, এই এই আই। এক্সপ্রেশনটার মধ্যে আই বাই আইটা কিন্তু প্রথমে হয়ে যায়, তো এটা হ্যাঁ সবসময় ওয়ান হয়ে যাবে। তো এফেক্টিভলি তোর এই জিনিসটা বেসিক্যালি দাঁড়াচ্ছে হচ্ছে এস ইকুয়াল টু এস প্লাস টু। হ্যাঁ। তো সেই কারণে ডিনোমিনেটরটা সবসময় ব্র্যাকেটে দিবি। ওকে, আর এই টার্মটাকেও ব্র্যাকেটে রাখার চেষ্টা করবি, তাহলে পরে এই জিনিস দেখবি জিনিসটা ঠিক আসছে। ওকে, 1.16। দেখে আরেকবার চালিয়ে দেখে নি এটা তো চেঞ্জ হলো। রান করি। আচ্ছা, এটা দ্য নাম্বার অফ টার্মস, এটা তুই দিয়ে দে হচ্ছে টু দিয়ে দে। ঠিক আছে, ঠিক আছে। ওকে, এবার একটা কাজ করা যাক, এবার হচ্ছে নাম্বার ফোরটা দেখা যাক। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, এবার এই নাম্বার ফোর যেটা আছে, নাম্বার ফোরও কিন্তু এই নাম্বার থ্রি এর মতনই সেম, শুধু কি এর মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স আছে। ছোট্ট ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে সাইনের। এখানে আমরা প্রত্যেকটা টার্মকে কিন্তু অ্যাড করছি না, এখানে আমরা কিছু কিছু টার্মকে অ্যাড করছি আর কিছু কিছু টার্মকে সাবট্রাক্ট করছি। তো এই পার্টিকুলার সামের জন্য আমার ওয়ার্কিং কি চেঞ্জ হবে? না, আমার ওয়ার্কিং চেঞ্জ হবে না। একটা এটা ইফ লাগবে। 3 এর জায়গায় 4ই থাকবে, সব সেম থাকবে। শুধু কি এখানে একটা জিনিস নোটিস করার একটু চেষ্টা কর। আমি নালে একটা কাজ করি, আমি এটাকে একটু ছোট করে দিই। তা থাক, এই ওয়ার্কিংটা ঠিকই আছে। আর আমি ওই পজিশন আর ওটা একটু লিখে দিচ্ছি এখানে। তো পজিশন আই, আর এখানে আমি দিয়ে দিই হচ্ছে এস। আচ্ছা, তো আমার পজিশন যখন ওয়ান, আমার টার্ম হচ্ছে ওয়ান বাই টু, মাইনাস পজিশন যখন টু, তখন আমার টার্ম হচ্ছে টু মাইনাস টু বাই থ্রি, প্লাস এটা আমার যখন থ্রি, এটা হয়ে যাবে আমার থ্রি বাই ফোর। নেক্সট টার্মটা কি হবে? নেক্সট হবে 4 আর 4/5। মাইনাস ফাইভ বাই, তোর 4/5। সরি হ্যাঁ, ফোর বাই ফাইভ, ফোর বাই ফাইভ অ্যান্ড সো অন প্লাস দিয়ে। আচ্ছা, তো এখানে তুই কি নোটিস করতে পারছিস, আমরা কখন কখন সাবট্রাক্ট করছি আর কখন কখন অ্যাড করছি? হোয়াট ডু ইউ যখন নোটিস? ইভেন্ট টার্মটা হবে তখন সাবট্রাক্ট। হ্যাঁ, তো ইফ আই ইজ ইভেন, তখন আমার এস এর এক্সপ্রেশনটা বলতো কি হয়ে যাবে? এস ইকুয়াল টু এস এস মাইনাস আই বাই আই প্লাস আই প্লাস আই মাইনাস 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 আই বাই আই প্লাস ওয়ান। তো আই যখন হচ্ছে আমার যখন আইটা odd। ইভেন হচ্ছে তখন আমি এস থেকে সাবট্রাক্ট করছি, এলস আমি কি করছি, তার মানে কি আইটা যখন অড আমি এস এর মধ্যে অ্যাড করছি। হ্যাঁ বাস এইটুকু চেঞ্জটাই হবে তোর শুধু প্রোগ্রামের মধ্যে। প্রোগ্রামের মধ্যে তোর এই একটা স্টেটমেন্ট থাকবে না, কারণ এখানে তো আমরা কন্ডিশনালি আইদার টার্মটাকে অ্যাড বা সাবট্রাক্ট করছি। তো সেই কারণে এই ছোট্ট একটা চেঞ্জ তোকে তোর প্রোগ্রামের মধ্যে করতে হবে। তো এটা একটু লিখে রাখ, ইভেন অড। বেশ করে না। তো যখনই তুই এরকম টাইপের কোনো সিরিজ দেখবি যে সিরিজের মধ্যে তোর সাইন গুলো ইন্টারচেঞ্জ হচ্ছে, তুই কিন্তু তোর কি বলবো, তোর জেনারেল টার্মটা কিন্তু হুট করে চেঞ্জ হয়ে যাবে না। জেনারেল টার্মটা ফিগার আউট করার সময় অলওয়েজ কনসিডার দি ম্যাগনিটিউড অফ দ্য টার্ম অ্যান্ড নট দ্য সাইন। সাইনটা তুই পরে কন্ডিশনালি বসাতে পারবি, এটা যেন মাথায় থাকে। ঠিক আছে, ব্যাস করে ফেল।
মেইন ডট পাইটাকে চেঞ্জ করে দে, তারপর চালিয়ে দেখে নি। থ্রি দিয়ে দিন, তাহলে ঠিক আছে 4। এটা একবার করে দেখে নিতে হবে, দাদা ভেরিফাই করে দেখে নি। জাস্ট সেকেন্ড, দাঁড়া। এখানে কোথায় গেল? এখানে আমি করে দিচ্ছি, আমি বের করে দিচ্ছি। ঠিক আছে, আমি ক্যালকুলেটরটা বের করেছি, এই জাস্ট অন স্ক্রিন ক্যালকুলেটর আনার জন্য, বাস ঠিক আছে। তো এটা কি কি টার্ম অ্যাড হলো? 1/2 মাইনাস 2/3 প্লাস 3/4 মাইনাস 4/5, তাই না? না, অত দূর যাইনি, 3 অব্দি আছে। আচ্ছা 3 অব্দি গেছিস তো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি 4টা করে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, মাইনাস 2. হুম, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। হুম, ওকে, চলো এটা হয়ে গেল। আচ্ছা, এরপর কোয়েশ্চেন নাম্বার 5টা দেখা যাক। এই তো নিতে হবে তার মানে। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 5 এর মধ্যে আমাদেরকে সব জায়গায় তো n নিতে হচ্ছিল, এখানে শুধু আমাদেরকে আরেকটা ভেরিয়েবল নিতে হবে, সেটা হচ্ছে a। আচ্ছা, এই আমি খাতায় লিখবো আবার ডাইরেক্ট। দাঁড়া এক মিনিট, দাঁড়া তুই একবার আমার স্ক্রিনে ফেরত আয়। ওকে, এবার তুই যদি এখান থেকে ডিরেক্টলি জেনারেল টার্মটা বলে ফেলতে পারিস তাহলে খাতায় লিখতে হবে না। জেনারেল টার্মটা ডিরেক্টলি বলতে পারবি? হ্যাঁ, জেনারেল তাহলে a/i। হ্যাঁ, জেনারেল টার্মটা হবে a/i। বাস, এটা যদি আইডেন্টিফাই করতে পারিস তাহলে খাতায় কিছু লিখতে হবে না। হয়ে গেল, করে ফেল। এখানে শুধু কি এন এর সাথে এটাকেও ইনপুট নিতে হবে, নিয়ে নে। এন্টার দ্য ভ্যালু অফ এই বলে দিস। হুম, এর জায়গায় জেড দিচ্ছিস কেন? সাইন যে এন্টার মার, হ্যাঁ, এন্টার দ্য ভ্যালু অফ এ। স্টার্টিং টার্মটা চেঞ্জ হবে, এ হবে। i। আই 1 নয়। হুম, বাস মেইন ডট পাইটা চেঞ্জ করে দাও। আচ্ছা, এটা তুই এ নাম্বার অফ টার্মস তুই 2 দে, আর এ এর ভ্যালু 1 দে, তাহলে পরে এটা 1 প্লাস 1/2 হবে 1.5। হয়ে গেল। সিরিজের প্রোগ্রাম ক্লাস 10 ভালো লাগতো করতে? হ্যাঁ, ওগুলো ইজি ছিল। ইজি তো বটে, জেনারেল টার্মটা ধরে ফেললেই হয়ে যায়। ওকে, আরেকটা করা যাক। আচ্ছা আচ্ছা, এটার জন্য তোকে খাতা একটু লিখতে হবে, ইনফ্যাক্ট আমিও এখানে লিখছি, না কপি করে নে একটু। এবং এটা ডিরেক্টলি ফিগার আউট করাটা একটু চাপের আছে, বা যদি করতে পারিস তাহলে তো খুবই ভালো। আচ্ছা, স্টিল আমি প্রেফার করবো এটা তুই যাতে খাতার মধ্যে একটু লিখিস, এটা জাস্ট ফর হবে হলো 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে সবকটা টার্ম, আর আর ইফটা হ্যাঁ, আর করতে অড হবে। আর ইভেনের ব্যাপারটা। হ্যাঁ, ব্যাস, হয়ে গেল। তার মানে আমার জেনারেল টার্মটা কি হবে? আই এর পজিশনে আর জেনারেল টার্মটা হবে হলো 2i। 2 × i, ঠিক আছে। ইনফ্যাক্ট এই 2 × i, এই যে জিনিসটা আছে, এটাকে আমরা আরেক ভাবেও চিনি। কিভাবে? ম্যাথসের মধ্যে হয়তো পড়েছিস এপিজিপি তে। দিস রিপ্রেজেন্টস দি ith ইভেন নাম্বার। হাতের মধ্যে এটা একটু লিখে রাখ, ith ইভেন নাম্বার। কপি করবো তো? হ্যাঁ, এটা একটু কপি করে নাও।
আচ্ছা, আর সাবট্রাক্ট কখন করবি বা অ্যাড কখন করবি? সাবট্রাক্ট কখন করবো, অ্যাড কখন করবো? যখন হ্যাঁ, এটা আই ইভেন হবে তখন সাবট্রাক্ট করবো। যখন আই ইভেন হবে তখন সাবট্রাক্ট করবো, অড হলে অ্যাড করবো। বেশ, এখানে ফোর কেন? আই আমাদের পজিশন দিচ্ছে। পজিশনটা সবসময় 1 2 3 4 করে হয়, তাই না? বেশ, মেইন ডট পাইটাকে চেঞ্জ করে রান কর। টু দে, 2 মাইনাস 4 মাইনাস 2 আসার কথা। মাইনাস 2 আসছে। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন নম্বর 7টা করে নেওয়া যাক। 7টাও দেখ 6 এর মতনই, কিন্তু ছোট্ট একটা চেঞ্জ করলেই আমাদের কাজটা হয়ে যাবে। ওকে, তো বল কি করবো। 2y মাইনাস 1। একদম 2y মাইনাস 1। ইনফ্যাক্ট এটা তুই লিখেও রাখতে পারিস যে 2y মাইনাস 1 রিপ্রেজেন্টস দি ith odd নাম্বার। খাতার মধ্যে একটু লিখে রাখিস ith odd নাম্বার। তুই আমার ইসেটা খুলে নে, মিটটা, তাহলেই ওখানে পেয়ে যাবি। 2 ইন্টু আই মাইনাস 1টা ব্র্যাকেটের ভিতরে গেলে ওই ব্র্যাকেটটা সরিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, এটাও চলবে। সিরিজ Q7 ক্লিক কর। আরেকবার চালা, এবার চলবে। হুম, আবার ও কি চেঞ্জ? একটা ডট, আরে বাবা, একটা মাঝখানে ডট আছে। ও, তাহলে ওটাকে রিনেম করে দে, দাঁড়া, ওটাকে ডট দিস না ওখানে। আচ্ছা, এক মিনিট দাঁড়া, এক মিনিট দাঁড়া, ওটা নেবে না। আমি এটাকে ফাইলটাকে রিনেম করে দিচ্ছি সিরিজ আন্ডারস্কোর Q7, আর মেইন ডট পাইতে ওটাকে সিরিজ। হ্যাঁ, এবার চালা। হুম, এটাকে তুই 3 দে, তাহলে 2 দেওয়ার কথা, 3 দেওয়ার কথা। হ্যাঁ ঠিক আছে। -3 + 5 is 2, 2 + 1 is 3।
ব্যাস হয়ে গেল। আচ্ছা, আরেকটা করা যাক। কোয়েশ্চেন নাম্বার 8। যদি জেনারেল টার্মটা বলে দিতে পারিস তাহলে পরে আর কিছু আইডেন্টিফাই করার দরকার নেই। তো মিটে এসে বল এই কোয়েশ্চেন নাম্বার 8টা জেনারেল টার্ম কি হবে? এ টু পাওয়ার আই। এ টু দি পাওয়ার, একদম ঠিক। এ টু দি পাওয়ার আই কিভাবে করবি? ব্যাস, হ্যাঁ হয়ে গেছে। রান কর, মানে তুই মেইন ডট পাইটাকে চেঞ্জ করে নে। আচ্ছা, এটা তুই নাম্বার অফ টার্মস দে 5 আর এর ভ্যালু দে 1, তাহলে 5 আসার কথা। 5। আচ্ছা, ওকে, তো কয়েকটা জিনিস নালে দাঁড়া, নাম্বার 4 করাবো নাকি? দাঁড়া, হ্যাঁ এর নাম্বার 10টা নালে কর। তো নাম্বার 10 এর জেনারেল টার্মটা কি হবে বলে ফেল। এটা কি একটু করতে হবে খাতায়? না, এটা আই 1/i টু পাওয়ার আই। একদম। কত দেবো? হ্যাঁ কি আছে বল। দেবো কত? আচ্ছা, ইনপুট ইনপুট তুই দে 2 দে। 1.25 আসার কথা। কি হলো? এ ইজ নট ডিফাইন্ড, এটাকে বাদ দিতে হবে তো। ও এস আচ্ছা, ইকুয়াল টু এ কেন? হুম, 2 দে। 1.25, একদম ঠিক। আচ্ছা, এরপরে দেখি আর এরকম টাইপের কিছু করাবো নাকি অন্য একটা টাইপের করাবো? জাস্ট একটু দাঁড়া, দেখি আর কি কি আছে। আচ্ছা, এগুলো হয়েছে। ওকে, আচ্ছা, ঠিক আছে, এগুলো পারবি। ওকে, একটা ইন্টারেস্টিং দিক এটা দেখে, এটা তুই যদি আমাকে বলতে পারিস। অল রাইট, এটা কোয়েশ্চেন নাম্বার এটা 16। স্কোয়ার হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা স্কোয়ার হবে। মানে আমার জেনারেল টার্মটা কি হবে বলে ফেল। আই স্কোয়ার আই। আই, দেখে নে, দেখে একবার বল। কি হচ্ছে? হ্যাঁ, আই স্কোয়ার। আই স্কোয়ার হবে, বাস করে ফেল।
টু দ্য 5 1 প্লাস 4 ইজ 5, ঠিক আছে। আচ্ছা এটা তাহলে বল কি হবে 17? 16 এর সাথে ডাইরেক্ট রিলেশনশিপ আছে, i minus 1 মানে i i স্কয়ার স্কয়ার মাইনাস 1। হ্যাঁ বেশ করে ফেল তাহলে। আরো 10 কিউ এটা হচ্ছে 17 এটা আগে ডট পেয়ে 5। আচ্ছা দেখি আগেরটা 16 হবে। কোয়েশ্চেন নাম্বার 8 টাকে 16 করে দেয়। আচ্ছা না এই আহ, না না হ্যাঁ আগেরটা 11 দিয়েছিলি তো, এটা তোর হবে 16। বাস এন্টার। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 17 এ যা, এখানে লিখে ফেল। x স্কয়ার মাইনাস 1 জিরো কেন? স্টার্টিং টার্ম কি আমার? ও হ্যাঁ স্টার্টিং তো 0 সরি সরি সরি, স্টার্টিং টার্ম 0। বাস মেইন ডট পাইটাকে চেঞ্জ করে ফেল। 11 3 টার্মস 0 প্লাস 3 প্লাস 8, হ্যাঁ 11, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আর দেখি আর কি টাইপের দেওয়া যায়। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 18 দেখ তো ফিগার আউট করতে পারিস কিনা, এটা আমারও এখনো ফিগার আউট করা হয়নি। This will take some elbow grease, some mind grease actually. জানি না এটা ডিরেক্টলি তোর কোনো রিলেশনশিপ আছে কিনা। 2630 question number 18. Let's see if the position reveals anything. এটা ডিরেক্টলি হবে না, এটা একটু তোকে কষতে হবে। যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো দিয়ে একটু করতে হবে। Starting term is 2 and the other terms are 2 plus 6 plus 30. আসলে আরেকটা দেওয়া থাকলে খুব সুবিধা হতো, বাট আরেকটা যেহেতু দেওয়া নেই সেটা দেখতে হবে কি হচ্ছে এখানে। নেটে খুঁজছিস? এখানে বলছে 2 প্লাস 6 হ্যাঁ এখানে মাঝখানে 12 আর 20 দিয়েছে, 12 আর 20 দিলে তো হয়ে যেত, সেটা কোনো অসুবিধা, সেটা হয়ে যেত। বাট 2 প্লাস 6 প্লাস 30 আমি জানি না এটা ঠিক না ভুল, আমি ঠিক জানি না, বাট আমি টুকেছিলাম কোনো একটা জায়গা থেকে। ফোর্থ টার্মটা থাকলে পরে একটু সুবিধা হতো, ফোর্থ টার্মটা তো নেই, কি করা যায়। এটা তাহলে ওরকম ভাবে আসবে না, এটা আমাকে পরে একটু দেখতে হবে এটা কিভাবে করা যায়। আমার সাথে 2 মাল্টিপ্লাই করলে 2, 2 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 6, বাট এইখানে এসে পুরো জিনিসটা ঘেটে যায় 30। 3 এর টার্মটা 30 কি করে আসবে? এই 2 তো 6 2 30, 6 হ্যাঁ ফাইন। 30 আচ্ছা এটা পরে 130 না, 2 6 30 60। আচ্ছা এবার 60 হবে, ওকে দেখা যাক। ওরে বাপরে এটা লোকেরা ভাববে কেন বলো? আচ্ছা দেখি এটা কিভাবে আসছে 30, তার আগেই দেখে নিস না এক্সপ্লেনেশন, নিজের থেকে করার চেষ্টা করি। 30 60, এটা কি করা যায়? 4 থেকে 60, এটা বোধহয় পজিশনের উপরে বোধহয় পুরোপুরি ডিপেন্ড করছে না। আহ, আমি দেখে ফেলেছি ভুল করে। আচ্ছা আচ্ছা কি হবে, এটার আনসার কি? ইস, কি জ্বালা। 3 into 3 into দেখো 3 plus 6, আচ্ছা 4 into 4 into 4 plus minus 4, আচ্ছা
আচ্ছা এটা আচ্ছা 3 আচ্ছা আচ্ছা হবে, আচ্ছা এটা 6 হবে না, এখানে 3 হবে। 3 into 3 into 3 plus 3 আচ্ছা 3 কিউব 27 প্লাস মানে 27 plus 3 is 30 আচ্ছা আর এটা হচ্ছে 4 into 4 মানে 4 কিউব মানে 4 into 4 is 16 64 64 minus 4 আচ্ছা 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 সব সময় এটাই হচ্ছে ওকে তাহলে ইন জেনারেল এটা কি হবে তাহলে একটু ভাবার চেষ্টা কর অড ইভেন নাম্বার হলে মাইনাস, আর কিউব ওটা আই কিউব মাইনাস তাহলে প্লাস আই। হুম 5 কিউব মাইনাস 5 ওকে তাহলে এটা আমার হয়ে যাবে হচ্ছে আই কিউব প্লাস মাইনাস আই তো এটা আমার হবে আই কিউব প্লাস আই if I is odd আর এটা আমার হবে I কিউব মাইনাস I if I is even আচ্ছা করে ফেল বাস মেইন ডট পাইটাকে চেঞ্জ কর চেঞ্জ করে ফেলা আচ্ছা এক মিনিট হ্যাঁ হ্যাঁ এখানে নাম্বার অফ টার্মস দিয়ে দেওয়া হচ্ছে 3 তাহলে 38 আসার কথা 26 কেন ও 30 না না না, কি হয়েছে ইট লাগিয়ে। না ঠিকই তো লিখেছিলি হ্যাঁ মাইনাস, না না সব সময় তো প্লাস হবে না একবার তো প্লাস একবার তো মাইনাস হবে না না পুরোটা প্লাস। 64 মাইনাস 4 is 60 ভুল আসছে তো এক মিনিট, না সবসময় তাই তো হচ্ছে তো এই 60টাকে আমি কি লিখতে পারি 4 কিউব মাইনাস 4 না ও আচ্ছা 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 এটা আচ্ছা সরি 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 এটা অড এর জন্য মাইনাস হবে ইভেন এর জন্য প্লাস হবে পরের নাকি না ভুল বললাম না আচ্ছা ইভেনের দাঁড়া জন্যই নেই। না আচ্ছা না, আচ্ছা এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হ্যাঁ সাম হবে তো সামই তো হবে এটা ঠিকই তো এটা আগে মাইনাস। ও আচ্ছা আচ্ছা তুই ওখানে করিসনি আচ্ছা 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 না ওইগুলো ঠিকই আছে হ্যাঁ 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 এবার ঠিক থাকবে এবার চলো এখানে প্লাস মাইনাস হবে না প্লাস মাইনাসটা ভিতরে হবে ঠিকই ছিল কি বলো? কর রান কর ও আচ্ছা, আচ্ছা এখানে ব্র্যাকেট মিস করেছিস একটা এখানে এখানে একটা প্যারেনথেসিস হবে দিয়ে দাও ব্যাস চলো আর এটা তুই দে 338 আসার কথা 38 ঠিক আছে ওকে তাহলে এই টাইপের অনেকগুলো করা হলো এরপরে একটা ডিফারেন্ট টাইপের সাম সিরিজ দেখা যায় সেটা কি সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 20 তো কোয়েশ্চেন নাম্বার 20 কি কোয়েশ্চেন নাম্বার 20 এর মধ্যে এটা একটু ডিফারেন্টলি আমাদেরকে ভিজুয়ালাইজ করতে হবে এই প্রবলেম সলভিংটা এরকম ডিফারেন্টলি দেখে নেওয়া যাক তো এতদিন ধরে আমরা এতক্ষণ ধরে এতদিন কি বলছি এতক্ষণ ধরে আমরা যে সিরিজগুলো দেখেছি সেই সিরিজের টার্মস গুলো ডিরেক্টলি পজিশনের উপরে ডিপেন্ড করে বাট দিস কাইন্ডস অফ সিরিজ এইখানে পজিশনের উপরে ডিরেক্টলি ডিপেন্ড করে না মানে পজিশন থেকে তোর এই টার্ম গুলো ডিরেক্টলি পাওয়াটা উইল বি ক্লোজ টু ইম্পসিবল কেন দেখে নেওয়া যাক তো আমি পজিশন আর ওটা একটু এখান থেকে কপি করে নিই একটু দ্বারা কপি পেস্ট আচ্ছা তো এখানে কি এখানে আমার টার্মস গুলো কি প্রথমে তো আমার টার্ম হচ্ছে 1 প্লাস 1 2 প্লাস 1 2 3 তো এখানে ডিরেক্টলি পজিশনের উপরে ডিপেন্ড করছে না পজিশনের উপরে ডিপেন্ড করছে
বাট ওটার সাথেও আরো কিছু জিনিসের উপরে ডিপেন্ড করছে। 1 2 3 4 প্লাস এটা আমার হয়ে যাবে 1 2 3 4 5। 6 টার্মটা কি হবে বলতো? 1 2 3 4 5 6। একটা প্যাটার্ন তো আইডেন্টিফাই করতে পেরেছিস, রাইট? বাট ডিরেক্টলি তুই তোর টার্মটাকে কি এই পজিশনের সাথে তোর রিলেট করতে পারবি? ডিরেক্টলি পজিশন থেকে টার্মটা বের করতে পারবি? হ্যাঁ। কিভাবে? জেনারেল ফর্মুলা বল তাহলে। ভেবে দেখ, একটু অসুবিধা হবে। এর থেকে ভালো আমরা আরেকটা কি জিনিস তোর মাথায় রাখতে পারি। আরে জাস্ট এক মিনিট দাঁড়া, কি হচ্ছে এটা? জাস্ট আ সেকেন্ড, একটু দাঁড়া। হ্যাঁ, এখানে একটা জিনিস তুই যদি নোটিস করিস, আমার যে পজিশনটা আছে, আমার টার্মের লাস্ট ডিজিটটা সবসময় আমার পজিশন হচ্ছে না, ঠিক? তো এটা একটা জিনিস যেটা আমরা আইডেন্টিফাই করলাম। ইনফ্যাক্ট তুই যদি আরেকটু ভালো করে নোটিস করিস তাহলে তুই দেখবি যে আমাদের নতুন টার্মটা, লেটস সে আমাদের ফার্স্ট টার্মটা 1, তো এই নতুন টার্মটা কিন্তু এই ফার্স্ট টার্মের থেকে কিন্তু তৈরি করা, সেকেন্ড টার্মটা। ইনফ্যাক্ট এই থার্ড টার্মটা কিন্তু এই সেকেন্ড টার্মের থেকেই তৈরি করা, তাই না? ইনটু 10 প্লাস I। হ্যাঁ, তো বেসিক্যালি এরকম টাইপের প্রবলেমের মধ্যে দ্য কারেন্ট টার্ম ডিপেন্ডস অন দ্য পজিশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্রিভিয়াস টার্ম। তো এখানে তাহলে আমরা একটু দেখে নিই সেটা কিভাবে আমরা আইডেন্টিফাই করবো, এই প্রিভিয়াস টার্ম বা কারেন্ট টার্মটা কিভাবে আইডেন্টিফাই করবো। আচ্ছা, তো ওইটা সলভ করার জন্য আমি এখানে ছোট্ট একটা টেবিল বানাচ্ছি, একটা ড্রাই রানের টেবিলের মতন বানাচ্ছি। এখন আমি ড্রাই রান বলে হেডিং দিই, আর এগুলো তুই খাতার মধ্যে একটু লেখ, তাহলে পরে একটু সুবিধা হবে। আচ্ছা, আর এই পার্টিকুলার টেবিলের মধ্যে আমি তিনটে জিনিস রাখছি। একটা হচ্ছে আমার আই, আরেকটা হচ্ছে প্রিভিয়াস টার্ম যেটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে প্রেফ টি, আর আরেকটা হচ্ছে আমার কারেন্ট টার্ম যেটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে কার টি। ওকে, জাস্ট একটু নিট অ্যান্ড ক্লিন করার জন্য আমি একটু লাইন টাইন ড্র করে নিই, দাঁড়া। হুম, ওকে। তো সবার প্রথমে আমাদের পজিশনের ভ্যালু 1, আর ফার্স্ট টার্মের কি কোনো আগের টার্ম আছে, কোনো প্রিডিসেসর আছে 1 এর? হ্যাঁ কি না বল? 1 এর কোনো আগের টার্ম, কোনো প্রিভিয়াস টার্ম বা কোনো প্রিডিসেসর আছে? নেই। সেই কারণে আমি এখানে মাইনাস দিচ্ছি, আর আমার কারেন্ট টার্মটা 1 থেকে শুরু হচ্ছে। অলরাইট, ওকে। এরপরে যখন আমাকে সেকেন্ড পজিশনের টার্মটা বের করতে হবে, আবার সেকেন্ড পজিশনের টার্মটা কি? কারেন্ট টার্ম, সরি আমার আমার সেকেন্ড পজিশনের টার্মের জন্য আমার প্রিভিয়াস টার্মটা কি 1, তাই না? এই টার্মের জন্য এটার আগের টার্মটা কি 1, আর কারেন্ট টার্মটা কি আমার 12। তো প্রিভিয়াস টার্ম আর কারেন্ট টার্ম ইজ সামওয়াট রিলেটেড, রাইট? এই রিলেশনটা তোকে ফিগার আউট করতে হবে। ইনফ্যাক্ট আমি থার্ড টার্মের জন্য করি। তো থার্ড টার্মটা বের করার জন্য আমার প্রিভিয়াস টার্ম কি হয়ে যাবে? 12। আর আমার থার্ড টার্মটা কি? আমার থার্ড টার্মটা হচ্ছে 123। আমার ফোর্থ টার্মটা বের করার জন্য আমার প্রিভিয়াস টার্মটা কি হবে? আচ্ছা, এটা প্রিভিয়াস টার্মটা হবে 1 2 3। হ্যাঁ, প্রিভিয়াস টার্মটা কি হবে আমার 1 2 ফোর্থ টার্মটার জন্য? 1 2 তোর আওয়াজটা খুব আস্তে আসছে। 1 2। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, এক মিনিট, জাস্ট এক মিনিট, আমি আওয়াজটা বাড়িয়ে দিই। হ্যাঁ বল কিছু। 1 2 3। 1, হ্যালো। হ্যাঁ হ্যাঁ বল বল। 1 2 3। 1 2 3, একদম ঠিক। আর আমার কারেন্ট টার্মটা কি, মানে ফোর্থ টার্মটা 1 2 3 4। হ্যাঁ। তো এর মানে কি, আমরা কারেন্ট টার্মটা, প্রিভিয়াস টার্ম আর এই আই থেকে কোনো একটা ভাবে বের করতে পারবো, রাইট? তো সেই এক্সপ্রেশনটা আমাদেরকে বের করতে হবে যে আমরা কারেন্ট টার্মটা কি করে প্রিভিয়াস টার্মের থেকে বের করব। এবার তোকে কিছু আমি ক্লু দিচ্ছি, সেই ক্লুটা হচ্ছে দ্য নাম্বার 10। তোকে কি করতে হবে? তোকে কারেন্ট টার্মটা বের করতে হবে ফ্রম আই, প্রেফ টি অ্যান্ড 10। তো একটু ভেবে বল কিভাবে করা যায়। হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, তুই শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, মানে আমি হ্যাঁ, চেক করছি। আচ্ছা, আই এবার তুই হচ্ছে আমাকে বল
কিভাবে আমি কারেন্ট টার্মটা প্রিভিয়াস টার্ম আই আর 10 এর থেকে পাবো? এই 10 ইজ কারেন্ট ইওর হিন্ট। কারেন্ট টার্মটা প্রিভিয়াস আর আই ইনটু 10 প্লাস আই। একটু ভাবার চেষ্টা করো, আমরা 12 কি করে, আমরা 12 কি করে হ্যাঁ 1 ওইটাই আর তো 10 থেকে পাবো? প্রিভিয়াস টার্ম ইনটু 10 প্লাস আই। একদম, প্রিভিয়াস টার্ম ইনটু 10 প্লাস আই। তার মানে কি আমরা 12 টা কি করে 1 থেকে পাবো? 1 ইনটু 10 প্লাস আই 2। এখানে আমার আই এর ভ্যালু 2 ছিল, আই এর ভ্যালু 3 এর জন্য আমার প্রিভিয়াস টার্ম কি 12, আর আমাকে পেতে কি হবে 123। তো 123 আমি কিভাবে পাবো? আমার প্রিভিয়াস টার্ম হচ্ছে 12 ইনটু 10 প্লাস দ্য ভ্যালু অফ আই, দ্যাটস 3। ঠিক আছে, তো এই এক্সপ্রেশনটা খুবই ইম্পর্টেন্ট। তো এরকম টাইপের সিরিজের জন্য তোকে কি করতে হবে? সবার প্রথমে এই এক্সপ্রেশনটা ফিগার আউট করতে হবে, রাইট? আচ্ছা, এই এক্সপ্রেশনটা ফিগার আউট করা হলো, প্রিভিয়াস টার্ম আর কারেন্ট টার্ম হলো। এরপরে আমরা একটু দেখে নিই কি এদের ইনিশিয়াল ভ্যালুস কি হবে। তো সবার প্রথমে আমাদের আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আমাদের এখানে আইডেন্টিফাই করতে হবে সেটা হচ্ছে তোর দাঁড়া সি লিখি, সেটা হচ্ছে আমার স্টার্টিং টার্ম। তো আমার স্টার্টিং টার্মটা কি? স্টার্টিং টার্মটা হলো 1। স্টার্টিং টার্ম ইজ 1। তো এই কয়েকটা জিনিস ফিগার আউট করে নিলাম। এরপরে এটা জেনারিক অ্যালগোরিদমটা একটু দেখে নিই। এটুকু লিখে নিস খাতায়? না লেখা হয়ে গেছে? লেখা হয়ে গেল, আমি মুছছি। দাঁড়া দাঁড়া ও লেখা হয়নি, আচ্ছা ঠিক আছে, লিখে নে। শুনতে পাচ্ছ না তুমি? না, তোর আওয়াজটা কাছতে আসছে ফর সাম রিজন, আমি জানি না কেন। তুই একটু তুই কি কোনো হেডফোন ইউজ করছিস তো? হ্যালো হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যালো হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, ঠিক আছে, বল। হ্যালো শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি রে। মাইকটা মনে হয় ভুল করে চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তোর কি টোকা হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে, আচ্ছা। আমি কয়েকটা জিনিস এখানে একটু ডিলিট করে দিচ্ছি। এটা দরকার নেই, এটা দরকার নেই, এটা দরকার নেই, এটা দরকার নেই, স্টার্টিং টার্ম থাকুক। এরপর একটু অ্যালগোরিদমটা দেখে নেওয়া যাক, অ্যালগোরিদমটা কিরকম হবে। লেটস রিমুভ অল অফ দ্যাট, আর এরপরে অ্যালগোরিদমটা দেখে নেওয়া যাক। আচ্ছা, এই অ্যালগোরিদমটা একটু খাতার মধ্যে লিখে নাও। এই অ্যালগোরিদমটা আমি তোর কি বলবো, ওই ফর লুপের জন্যই লিখছি। ওয়াইল লুপের জন্য তুই আশা করি চেঞ্জ করে নিতে পারবি, অসুবিধা হবে না খুব একটা। আচ্ছা, অ্যালগোরিদম। আচ্ছা, এখানে তুই যদি গ্রাইডেন্টটা একটু নোটিস করিস, সেখানে তুই কি দেখছিস? প্রত্যেকবার কারেন্ট টার্মটা জেনারেট করার পরে যখন আমরা নেক্সট ভ্যালু অফ আই এর জন্য যাচ্ছি বা আমরা নেক্সট টার্মের জন্য যাচ্ছি, সেই কারেন্ট টার্মটা আমাদের প্রিভিয়াস টার্ম হয়ে যাচ্ছে না? এটা কিন্তু বেসিক্যালি একটা অ্যাসাইনমেন্ট হচ্ছে প্রত্যেকবার। প্রিভিয়াস টার্ম ইকুয়াল টু কারেন্ট টার্ম, প্রিভিয়াস টার্ম ইকুয়াল টু কারেন্ট টার্ম, এই প্রত্যেকটা অ্যারো বেসিক্যালি এই অ্যাসাইনমেন্টটা রেফার করছে। এটা আমি একটু বড় দিই অ্যারোটা। তোর প্রেফটি ইকুয়াল টু কারটি, তো এই জিনিসটাই আমরা অ্যালগোরিদমের মধ্যেও দেখবো। আচ্ছা, এবার অ্যালগোরিদমটা শুরু করা যাক। সবার প্রথমে কি, সবার প্রথমে আমরা তোর প্রিভিয়াস, আমরা দেখ আমরা তো সবসময় ফার্স্ট টার্মটা জেনারেট করেই রাখি, তাই না? হুম কারণ আমরা এস এর মধ্যে স্টার্টিং টার্মটা দিয়ে দিই। তো সেই কারণে আমরা আমরা জেনারেশনটা কোথা থেকে শুরু করবো? জেনারেশনটা আমরা সেকেন্ড টার্ম অনওয়ার্ড শুরু করবো। তো যেহেতু সেকেন্ড টার্ম অনওয়ার্ড শুরু করছি, সেই কারণে প্রেফ টি এর মধ্যে আমরা স্টার্টিং টার্মের ভ্যালুটা সবসময় অ্যাসাইন করে দিই। হুম প্রেফ টি ইকুয়াল টু স্টার্টিং টার্ম, যেটা আমাদের এই কেসের মধ্যে 1। ঠিক আছে, এরপরে এস এর মধ্যে আমরা স্টার্টিং টার্ম অ্যাসাইন করি, এটা আগেরটার মতনই সেম স্টার্টিং টার্ম। এই পার্টিকুলার কেসের মধ্যে সেটা 1 হলো। এরপরে আমরা ফর লুপ শুরু করব, আর উই উইল স্টার্ট জেনারেশন অফ টার্মস ফ্রম দ্য সেকেন্ড পজিশন। So for I in range 2, n plus 1. আচ্ছা, এরপর আমাদেরকে যে টার্মটা বারবার এস এর মধ্যে অ্যাড করতে হবে, দ্যাট ইজ মাই কারেন্ট টার্ম। তার মানে কি, আমাকে কারেন্ট টার্মটাকে জেনারেট করতে হবে। তো হ্যাঁ লেটস জেনারেট দ্য কারেন্ট টার্ম ফলোইং দিস এক্সপ্রেশন। তো কার আন্ডারস্কোর টি
ইকুয়াল টু প্রেফ আন্ডারস্কোর টি ইন্টু 10 প্লাস আই হলো। এরপরে এই কারেন্ট টার্মটা আমরা সামের মধ্যে অ্যাড করব, তো এস ইকুয়াল টু এস প্লাস কার। ইনফ্যাক্ট এখানে আমার এই এক্সপ্রেশনটা লেখা উচিত নয়, এটা জাস্ট আমি একটু এখানে কাটছি। তুই এটা কি লিখে ফেলেছিস এক্সপ্রেশনটা? আচ্ছা, তুই ওটা এই ওই লাইনটা একটু কেটে দে, ওর পরের লাইন থেকে শুরু কর, কারণ এই এক্সপ্রেশনটা সবসময় সেম থাকবে না, তাই জন্য আমি এখানে লিখে দিচ্ছি হচ্ছে জেনারেট কারেন্ট টার্ম, জেনারেট কারেন্ট। জেনারেশনের এক্সপ্রেশনটাই আমরা এখানে বেসিক্যালি বসাবো। ওকে, আচ্ছা। এরপরে এস ইকুয়াল টু এস প্লাস কারটি হলো। এরপরে সবার লাস্টে কি হবে, ওই যে সোয়াপিংটা আমরা করছিলাম, আমাদের নেক্সট টার্মের জন্য প্রিভিয়াস টার্মটা কারেন্ট টার্ম হয়ে যাবে, সেই জিনিসটাই আমরা এখানে লিখে দেবো, টি ইকুয়াল টু কারটি। বাট এই অ্যালগোরিদমটা দেখে তুই আমাকে বল যে এটা কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? যা ড্রাই রান করলাম সেটারই বেসিসে আমি অ্যালগোরিদমটা লিখেছি। বুঝতে পেরেছিস ব্যাপারটা? ঠিক আছে, অ্যালগোরিদমটা টুকে নে, টুকে এই প্রোগ্রামটা করে ফেল। এই জেনারেট কার্টি এর জায়গায় তুই বেসিক্যালি এই এক্সপ্রেশনটা লিখবি। হয়ে গেছে। হয়ে গেছে, শুরু করে ফেল তাহলে। কোয়েশ্চেন নাম্বার 20। আমার প্রিভিয়াস টার্মটা কি? আমার প্রিভিয়াস টার্মটা হচ্ছে 1, ওটাই আমার স্টার্টিং টার্ম হবে। এগুলো কিছু লাগবে না। সবার প্রথমে আমরা কারেন্ট টার্মটাকে জেনারেট করব, জেনারেট করার জন্য এক্সপ্রেশন আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি। এন্টার। এরপরে এই কারেন্ট টার্মটা আমরা এস এর মধ্যে অ্যাড করব। এরপরে নেক্সট টার্মটা জেনারেট করার জন্য প্রিভিয়াস টার্মটা কারেন্ট টার্ম হয়ে যাবে, সেটা সেট করে দেবো। এটার মানে গ্যাপ যাতে থাকে, মানে ইনপুটে এখানে একটা আর এখানে একটা, বাস মেইন ডট পাইটা চেঞ্জ করে চালিয়ে ফেল। এটা তুই 2 দিয়ে দে, 13 আসার কথা। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমি তোকে 10 মিনিটের ব্রেক দিচ্ছি। উই উইল মিট अगेन অ্যাট 10:21। ঠিক আছে, 6:21, সরি 10:21, আমি কি বলছি আমারও মাথায় গেছে। 6:21। ওকে, আচ্ছা, মিউট করে দেন নিজেকে। অলরাইট, তাহলে এরকম টাইপের আরেকটা করা যাক। এটা ডুপ্লিকেট করি। তো এবার অ্যালগোরিদমটা আমি বারবার লিখবো না, কারণ অ্যালগোরিদমটা প্রত্যেকটা প্রবলেমের জন্যই সেম হবে। শুধু যেটা চেঞ্জ করবে সেটা হচ্ছে এই এক্সপ্রেশনটা আর এই স্টার্টিং টার্মটা। ওকে, আচ্ছা। So let's delete all of this. Let's change this. Okay. তো এটা আমাকে একটু বলার চেষ্টা কর কি হবে। ফার্স্ট টার্মটা 1, ওয়ান এটা 1 1, এটা তিনটে 1, এটা চারটে 1, এরকম ভাবেই জিনিসটা চলবে, রাইট? আচ্ছা, তো
প্রিভিয়াস টার্ম, কারেন্ট টার্ম, সেই রেসপেক্ট একটু বলার চেষ্টা কর। ধরে নে এটা আমার প্রেফ টার্ম, প্রেফটি, আর আমি পরের টার্মটা জেনারেট করতে চাইছি। তো দিস ইজ মাই কারটি। তাহলে কিভাবে জেনারেট করব? আমি তোর previous term 1 into থেকে 10 plus 1. আরেকবার বল। Previous term into 10 plus 1. একদম, প্রিভিয়াস টার্ম ইনটু 10 প্লাস, তাই এখানে হচ্ছে। আর আমার স্টার্টিং টার্মটা কি হবে? 1। বাস, করে ফেল। এটা খাতায় একটু লিখে নিস। প্রোগ্রাম লিখছিস? আচ্ছা আচ্ছা, চলো এটা তুই দিয়ে দে, হচ্ছে 2 দিয়ে দে। 12 বছর কথা, 12 বছর, ঠিক আছে। 21, ওকে, ব্যাস হয়ে গেল এটা। আচ্ছা, এটা আমি কিছু বলবো না, এটা নিজের থেকে করার চেষ্টা কর। আজকে অনেকগুলো সাম করা হয়ে গেল। এখানে ওই ব্র্যাকেট গুলো যে দিয়েছে ওটা কারণেই দিয়েছে, তো ব্র্যাকেট গুলোকে আবার ভেঙে দিস না। তো এখানে কি, এখানে প্রিভিয়াস টার্ম আর পজিশন এই দুটো মিলে কিন্তু তোর এই কারেন্ট টার্মটা তৈরি হচ্ছে। তো এখানে যদি একটু নোটিস করিস, এটা যদি আমার প্রিভিয়াস টার্ম, এটা যদি কারেন্ট টার্ম হয়, এখানে এখানে আমার প্রিভিয়াস টার্মটা থাকছে, এইখানে প্রিভিয়াস টার্মটা থাকছে, এখানে আমার প্রিভিয়াস টার্মটা থাকছে, আর ওর পাশে যেটা, সেটা আমার বেসিক্যালি হচ্ছে পজিশন। তাহলে এবার একটু বলার চেষ্টা কর। ভাব 1 + 2টা আমি 1 থেকে কিভাবে আসি? বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, বল। হ্যাঁ। ও previous term plus I. প্রিভিয়াস টার্ম প্লাস আই, এটাই আমার কারেন্ট টার্ম। লিখে ফেল। হয়ে গেল, করে ফেল প্রোগ্রামটা। হয়ে গেছে। প্রোগ্রামটা লিখে নে। কোয়েশ্চেন নম্বর কত? হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বারটা শুধু দিয়ে রাখ, বাকি পুরো জিনিসটা কপি করার দরকার নেই। এই ভিতরটাই কপি করতে পারি, যেটা এখানে লিখলাম, তো তাহলে সুবিধা হবে। কোয়েশ্চেন প্লাস, আচ্ছা চলো 2 দে, তাহলে তাহলে তোর এটা আসা উচিত 4। 4 আছে, ঠিক আছে।
ওকে, এবার এটা একটু করার চেষ্টা করি। দিস উইল বি আ লিটল বিট ট্রিকি। এখানে অড টার্মস আবার আসছে। স্টিল এইভাবে যদি ভেঙে করিস তাহলেই বুঝতে পারবি, তাহলেই অসুবিধা হবে না। কি দেখাচ্ছে? ক্র্যাশ ক্র্যাশ। ওটা রিফ্রেশ কর। তো তোকে খাতার মধ্যে একটা জিনিস লিখিয়েছিলাম না, আইএথ ইভেন্ট টার্ম, আইএথ অড টার্ম, হ্যাঁ, ওটাই এখন তোর কাজে লাগবে। তো বের করার চেষ্টা কর। তো এটা যদি আমার প্রিভিয়াস টার্ম হয়, এখান থেকে আমাকে নেক্সট টার্মটা বা কারেন্ট টার্মটা ক্যালকুলেট করতে হবে। তো আচ্ছা এটা লিখবো। হ্যাঁ হ্যাঁ, এটা একটু লিখে নেব, তাহলে সুবিধা হবে। তাহলে বুঝতে পারবি না প্রোগ্রামটা, কারণ এই জিনিসটাই তুই বুঝতে পারবি যেটা তুই খাতায় লিখছিস। প্রোগ্রামটা পড়ে এটার তোর লজিকটা বোঝাতে একটু অসুবিধার হবে, ভিজুয়ালাইজ করাটা। দেখ আগের টার্মের সাথে কোন পার্টটা সেম থাকছে, সেটা একটু লক্ষ্য করে তাহলে দেখবি কি প্রিভিয়াস টার্মটা এখানে সেম থাকছে কারেন্ট টার্মটা জেনারেট করার জন্য, আর এই থ্রিটা তোকে কোনোভাবে এই পজিশন থেকে জেনারেট করতে হবে। এইটা আগের টার্মের সাথে সেম থাকছে, ফাইভটা তোকে কোনোভাবে থ্রি এর থেকে জেনারেট করতে হবে। 1+3+5টা তোর আগের টার্মের সাথে সেম থাকছে, আর তোকে মাইনাস এই ওয়ান প্লাস ওয়ান। তাহলে বল কি হবে। তোর কাছে আই লাগবে আর প্রিভিয়াস টার্ম লাগবে কারেন্ট টার্মটা জেনারেট করার জন্য। তো আগে ভেঙে হ্যাঁ করার চেষ্টা করো। মানে কি 1+3টা আগে আনার চেষ্টা করো ফ্রম 1। কিভাবে আনবি? হ্যাঁ, ওই প্রিভিয়াস টার্ম প্লাস 2y মাইনাস ওয়ান। একদম, মানে এটাতে কিভাবে আমি 1+2 × 2 - 1, তাহলে তোর এটা হয়ে যাচ্ছে প্রিভিয়াস টার্ম +2 × I - 1 হয়ে গেল। করে ফেল। তুই তো স্ক্রিনটা শেয়ার করে দিলে না, আমার সুবিধা হয়, তুই কি কম্পিউটারে বসে সেটা তাহলে আমি দেখতে পারি, তাহলে বোঝা যায় না, এটা পেলেও ঠিকঠাক ভাবে আপডেট হতে চায় না। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। নাম্বার অফ টার্মস এটা তুই দিয়ে দে হচ্ছে 2 দিয়ে দে, 5 আসার কথা। ব্যাস। আচ্ছা, এরপরে এটাও তোর 23 এর মতনই সেম, এটা একটু করে ফেল। এটা ইভেন্ট টার্মস। বল এটা কি হবে। সব লিখবো আবার। উম, চাইলে পুরোটা লিখতে পারিস অথবা শুধু এই জেনারেটরের এক্সপ্রেশনটা লিখতে পারিস, জেনারেটিং টার্মটা ভালো হবে। আচ্ছা, তো ইট স্টার্টস অফ উইথ 2,
আর আমার নেক্সট টার্মটা হয়ে যায় হচ্ছে 2 প্লাস 4, এটা হচ্ছে 2 প্লাস 4 প্লাস 6, এটা হচ্ছে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস এটা 8 হবে। তাহলে বল, আচ্ছা এই কার্টিটা পুরোটা বল, কার্টি ইকুয়াল টু প্রিভিয়াস প্রিভিয়াসলি প্লাস প্লাস 2, আর আমার স্টার্টিং টার্মটা কি হবে? 2। 2 হয়ে গেল। লিখে ফেল। এটা চেঞ্জ করতে হবে ব্যাস। এটা তুই 3 দিস তো, 3 12 18 আসার কথা ভাই, 136 মাল্টিপ্লাই করতে একটা সাইন করছি। 136 আসার কথা না? কি হলো? হ্যাঁ ঠিকই তো আছে, ঠিকই তো লিখেছে। ব্র্যাকেট যদি ব্র্যাকেট দিলে পুরোটা লাভের লাভ কিছু হবে না, তো দেখি যদি 3 দিস তাহলে আই এর ভ্যালু দেখি 20। আচ্ছা দাঁড়া, ঠিক আছে 6, না না রাখি না, 20 হচ্ছে কি 6 প্লাস 4 ইজ 10, 10 প্লাস 2 ইজ 12, 12 প্লাস 6, হ্যাঁ হ্যাঁ 20 হবে, 20 হবে, আমি ভুলছিলাম, 20 হবে। ঠিক আছে, আচ্ছা ওকে এইগুলো হয়ে গেল। এরপরে বাকি যেগুলো আছে এটার জন্য তোকে আমাকে ফাংশন শেখাতে হবে। তাহলে আমি একটা কাজ করি, আচ্ছা ঠিক আছে ফাংশন শেখানোর আগে এটা করিয়েই দিই, নাহলে তাহলে কিছু হোমওয়ার্ক থাকবে না, এটা পুরোটা যদি ক্লাসে হয়ে যায়। নাম্বার 15টা নাহলে কর। নাম্বার 15টা প্রিভিয়াস টার্মের উপরে বেস করে নয়, ওটা ডিরেক্টলি পজিশন থেকে আসবে, বাট পরীক্ষাতে কিন্তু তোকে বলে দেওয়া থাকবে না কি এটা প্রিভিয়াস টার্ম বা কারেন্ট টার্ম দিয়ে করতে হবে নাকি এটা তোকে পজিশন থেকে বের করতে হবে, এটা তোর উপরে হবে তো তুই কিভাবে প্রোগ্রামটা লিখতে চাস। ঠিক আছে, তাহলে এটা একটু আমাকে বল, এটা তোর 15 জেনারেল টার্মটা কি হবে? হ্যাঁ 15 হবে জেনারেল টার্ম হবে হলো i+1। ভেবে বল। ও a বাই i+1। এ বাই আই প্লাস ওয়ান করে ফেল তাহলে। 15 না? হুম, করে না। আচ্ছা এরপরে 14টা করা যাক। কারণ একটা নতুন টপিক শুরু করলে একটু সময় যাবে, তো যেটুকু সময় আছে তার করতে হবে না। তো দেখ এখানে কিছু না, এখানে এর জায়গায় তোকে এক্সটাকে অ্যাজ ইনপুট বসাতে হবে। তো এখান থেকে তুই আমাকে দেখে বল এটা জেনারেল টার্ম কি হবে, বা এটার জন্য আমার যতদূর মনে হয় একটু পজিশনের বোধহয় হেল্প লাগবে, এটা নাহলে আমি তোকে করিয়ে দিচ্ছি দাঁড়া। একটু, হুম, আচ্ছা এখানে তোর এটা হেল্প লাগবে, এইটা একটু করিয়ে দিই। আচ্ছা তো তুই ইসেতে চলে আয়, হ্যাঁ মিটে চলে ওকে। তো আমার ফার্স্ট টার্মটা হচ্ছে এক্স, তারপরে এটা হচ্ছে এক্স কিউব মাইনাস বাই 3, তারপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 বাই 5, তারপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার 7 বাই 7। তো এর পরের টার্মটা তোর কি মনে হয় হবে, ফিফথ পজিশনের টার্মটা? 9/9 মানে x হ্যাঁ প্লাস টু দি পাওয়ার 9/9। টু দি পাওয়ার 9 বাই 9।
এটা ইনফ্যাক্ট তো এই সেম প্যাটার্নের মধ্যে যদি আমাকে রাখতে 2i হয় তাহলে minus 1 হ্যাঁ 2i 2i মাইনাস 1 হবে, তো এখানে আমি জেনারেল টার্মটা শুধু লিখছি। আচ্ছা, তো জেনারেল টার্মটা বল কি হবে? general term হলো xi x to the power 2i minus 1 divided by 2i minus হ্যাঁ, ডিভাইডেড বাই 2i মাইনাস 1। এরপরে ওই প্লাস মাইনাসের যে ব্যাপারটা, সেটা তুই পজিশন থেকেই বের করে দিতে পারবি। তো কখন, তো ইফ আই ইজ ইভেন, তখন আমরা কি করছি, প্লাস না মাইনাস, অ্যাড না সাবট্রাক্ট? then দেখ, দেখে বল। subtract সাবট্রাক্ট করছি, আর যখন ইভেন হচ্ছে তখন অ্যাড করছি, এলস অ্যাড। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে আমার স্টার্টিং টার্মটা কি হবে? starting term হুম, দেখ, x এক্স, স্টার্টিং টার্ম এক্স হবে। বাস, খাতায় লিখে নে, এটা করে ফেল। লিখবো হ্যাঁ, এটা খাতায় একটু লিখে নে। স্যার আজকে যদি তাড়াতাড়ি ছাড়তে পারো আমার 7টা থেকে ফিজিক্সের এক্সট্রা ক্লাস আছে। আচ্ছা, ঠিক আছে, এটা করে নে, আর তারপর আরেকটা করে নিলাম, ছেড়ে দিচ্ছি। তোর কি প্রত্যেকদিন এরকম 7 থেকে এক্সট্রা ক্লাস থাকবে নাকি? না না এই সপ্তাহ পরীক্ষা কাছে আচ্ছা আসছে তোরা সিলেবাস আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে, এটা করে নে। আর তোর কিন্তু অনেকগুলো পেন্ডিং হোমওয়ার্ক আছে রে, এখনো আপলোড করিসনি। দেখিয়ে হয়ে দিচ্ছি। গেছে। মানে তুই, আমি তোকে দেখিয়ে দিচ্ছি। তোর হচ্ছে এই যে এটা হোমওয়ার্ক অফ 1 আগস্ট, এটা তুই এখন আপলোড করিসনি। না ও এটা এই প্রোগ্রামগুলো সলভ করা হয়ে গেছে এখানে। আচ্ছা, এটা তুই রেপেলে করে রেখেছিস তো? হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, তাহলে ওটা আমি দেখে নেবো। আর এই সুমিতার এডি পার্টটা, 15 থেকে 11 থেকে 15 এটাও করা আছে মনে হয়। আচ্ছা, তাহলে তুই এটাকে স্ক্যান করে আপলোড করে দিস। তুই, তোর কি প্রবলেম হয়েছিল বলে তুই বলেছিলি যে কালকে হোমওয়ার্ক সাবমিট করবি, তো তারপরে আর করা করতে ভুলে গেছিস, ওটা একটু করে দিস, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আর কোনো হোমওয়ার্ক বাকি আছে দেখে নি। হ্যাঁ, এটাও বাকি আছে 8 আগস্টের, এটা হচ্ছে এটা তো ফল লুপ। সেম প্রোগ্রাম। হ্যাঁ, সেম বাট ফল লুপ দিয়ে। ও আর আমি হচ্ছে তোর প্রোগ্রাম গুলো পড়ছিলাম আমি বললাম এই সেম প্রোগ্রাম আবার স্যার দিয়ে দিয়েছে। না না, এই তো এখানে ইউজিং ফর লুপস। আমি আর দেখিনি তারপরে এখন। এই রিমেনিং আনসলভ গুলো। তো এটা তাহলে তোর আমাকে নেক্সট সপ্তাহের মধ্যে তাহলে কিন্তু তোর এগুলো যদি করা হয়ে গেছে তবে স্ক্যান করে পাঠাতে হবে। তো হ্যাঁ তাহলে এই 3টে হোমওয়ার্ক, মানে আজকের সপ্তাহে যেটা দেবো আর এই দুটো তুই স্ক্যান করে আপলোড করে দিস, ঠিক আছে? আচ্ছা হুম, আর তুই যদি রেপেলে করে নিস তাহলে পরে তুই আমাকে এখানে লিখে দিবি কমেন্টের মধ্যে যে দ্য আচ্ছা প্রোগ্রামস হ্যাভ বিন ডান ইন রেপেল, তাহলে আমি রেপেলটা চেক করে নেবো কোন ফোল্ডারে রাখছিস বলে দিবি। আচ্ছা আচ্ছা, এটা আমি লিখে নে, দেখলাম এটা এই লিখে রেপেলে করে দে। ফোল্ডার আছে। আচ্ছা, এটা কোন ফোল্ডার, এটা 08, ওই এই তো 10 কোনটা বলতো? নিচে লাস্টের লাস্ট। আচ্ছা আচ্ছা, এখানে হ্যাঁ, এগুলো হচ্ছে তোর ওয়াইল লুপ দিয়ে করেছিস তো? ঠিক আছে, আমি এখানে আরেকটা ফোল্ডার নিলে বানিয়ে দেবো যেটা 08-এর হবে, তাহলে বানিয়ে দিচ্ছি আমি। স্যার একবার ওখানে দেখো হ্যাঁ হ্যাঁ জেনারেল হ্যাঁ হ্যাঁ, টপিক। জেনারেল টার্মটা তোর হচ্ছে জাস্ট এক মিনিট, 08 08। আচ্ছা, তো জেনারেল টার্মটা হচ্ছে এটা x টু দি পাওয়ার i - 1 by 2 to the power i - 1, 2i - 1। এটা বেসিক্যালি হচ্ছে 2 ইনটু i, আমি সেটাকে লিখিনি, আমি 2i - 1 ম্যাথমেটিক্যাল ফর্মে লিখেছি আমি। হ্যাঁ এখানে ইনটু হবে একটা। আচ্ছা ব্যাস, করে ফেল। কোশ্চেন কত? এটা কোয়েশ্চেন নাম্বার 14। এই তো এটা কপি করে নাও।
x ছিল x হুম স্টার্টিং টার্মটা x ছিল খাতায় টুকিসনি না আমি খাতার উপরে আমি কিবোর্ড লিখেছি। আচ্ছা আর তো জেনারেল টার্মটা হচ্ছে x টু দি পাওয়ার 2i minus 1 divided by entire thing 2i minus 1 হুম ইভেন হলে সাবট্রাক্ট হচ্ছিল এটা ব্র্যাকেটে রাখবে 2i minus 1 টা x টু দি ওই পাওয়ারটাকে ব্র্যাকেটে রাখবে তো ব্র্যাকেট সেটা অসুবিধা নেই এটা এখনো ভুল আছে রে এটা আচ্ছা ঠিক আছে করে না কি করে টু আই মাইনাস ওয়ান না না এক মিনিট ওটাকে এক্স এক্স করো ওটাকে এক মিনিট x টু দি পাওয়ার 2y মানে i হবে আর টু দি পাওয়ার 2y minus 1 এখানে একটা ব্র্যাকেট হবে দিয়ে দিয়েছি এখানে ডিভিশন সাইন এখানে একটা ব্র্যাকেট হবে হ্যাঁ ঠিক করে করে তো ঠিক লিখছিস 2y মাইনাস ওয়ান এটা এই ডিনোমিনেটরটাকে পুরোটা ব্র্যাকেট করে দাও শুধু ডিনোমিনেটরটা এখান থেকে একটা ব্র্যাকেট শুরু হয়েছে এখানে শেষ করতে এক মিনিট এখানে একটা এক্সট্রা হ্যাঁ ব্র্যাকেট হ্যাঁ আছে ও আচ্ছা না না এক্সট্রা না ওটা ঠিকই আছে ওটা ঠিকই আছে নাকি না ঠিক না না ওটা না 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 ওটা ঠিকই এক্সট্রা এক্সট্রা ছিল হ্যাঁ এই তো এখান থেকে এখানে একটা ব্র্যাকেট আর এখান থেকে এখানে একটা ব্র্যাকেট দাঁড়া দাঁড়া এটা 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 তো এটা একটু ভুল হচ্ছে হ্যাঁ এখানে এখানে একটা ব্র্যাকেট দে হ্যাঁ এটা তো 2i মাইনাস 1 এখানে আরেকটা ব্র্যাকেট হবে সেটা হচ্ছে এটা কেন আরেকটা ব্র্যাকেট হবে বলে দিচ্ছি x টু দি পাওয়ার 2i মাইনাস 1 হ্যাঁ হ্যাঁ পুরো জিনিসটা সেই কারণে 2i মাইনাস 1 বাস এটাকে কপি করে নিচেরটা লিখে দে প্লাস করে দে অনেকগুলো ব্র্যাকেট হয়ে গেছে জানি হচপচ হয়ে গেছে প্লাসটাকে মাইনাসটাকে প্লাস করে দে বাস চালা তো এক্স এর ভ্যালু যদি আমি 1 দিই তাহলে 1 মাইনাস 0.33 will be 0.6 সামথিং না না 1 আচ্ছা হ্যাঁ এই নাম্বার অফ টার্মস 2 দে 0.66 ঠিক আছে ঠিক আছে আচ্ছা তোর যেহেতু ক্লাস শুরু হবে বলছিস তাহলে আমি এখন তোকে ছেড়ে দিচ্ছি আর রিমেইনিং যা যা হোমওয়ার্ক আছে সেটা আমি তোকে গুগল ক্লাসরুমে আপলোড করেছি তুই পেন্ডিং গুলো একটু আমাকে পাঠিয়ে দিস ঠিক আছে এখানে পাঠিয়ে দিস আচ্ছা চলো টাটা নেক্সট ক্লাসে দেখা হবে